রসের গোলা বলে গোরা নই সে তো বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে বিষ্ণু শ্রবণে পরীক্ষিত ভব वैयासकिः कीर्तने प्रहलाद धरणे तदग्नि भजने लक्ष्मी पीठोदने अक्रूरस्याभिमन्दने कपिपति दास्य सख्ये अर्जुन सर्वस्वात्मनि वेदने बलिरहो कृष्णावतिने সমবেত গৌর গোবিন্দকারী ভক্তমণ্ডলী সবার সেই চরণে আমাদের কোটি কোটি গ্রন্থিত ধন্যবাদ। আজ এই সকাল সকাল আমরা সবাই মিলে সমবেত হয়েছি আস্বাদনের বিষয়বস্তু কল্লীলা আপনারা তো সবাই জানেন যিনি ঘোষণা করেছিলেন কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস, তিনি বলছিলেন কুঞ্জ বিলাস। তাই লীলা তিনি তো কাদের নাম, কেউ বলেন জাগরণী লীলা, কেউ বলেন কুঞ্জ বিলাস, কেউ বলেন কুঞ্জ বর্ণন, আবার কেউ বলেন কুঞ্জ ভঙ্গ। অনেকে নাক শিক্ষায় কুঞ্জ ভঙ্গ করতে গেলে ভগবানের কুঞ্জ বানাবে তার চিন্তা কুঞ্জ ভঙ্গটাও সেবা। মনে রাখবেন কুঞ্জ ভঙ্গ করাটাও সেবা, আমাদের দ্বারা নয়। সখীগণ নিতই নিতই প্রতিদিন কুঞ্জ ভাঙান, সুখ শাড়ি নিতই নিতই প্রতিদিন কুঞ্জ ভাঙান। কেন? নতুন করে আবার কুঞ্জ তৈরি করে শাস্ত্রে বলা হচ্ছে ন বিনা বিক্রমেণ সম্ভব পুষ্টি নাশী। বিরহ হচ্ছে না, মিলনটা পুষ্টি লাভ করে না, বিরহ করতে হবে। মনে করুন আপনার দুটি ছেলে মায়েরা, দুটি ছেলে, একটি ছেলে এই আনন্দপুরে থেকে আপনার কাছে একেবারে খাওয়া দাওয়া ছেড়ে এই শ্রীচিত্র স্কুলে পড়াশোনা করছে, আর আরেকটি ছেলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে থাকে। ওই বছরে দুর্গাপূজার সময় ছুটিতে এক মাসের জন্য বাড়ি আসে। আচ্ছা বলুন মায়েদের কাছে দুটি সন্তানই সমান? ওই পুজোর ছুটির এক মাস মাটি কোন ছেলেটিকে আদর করবে? যেটি রোজ আপনার কাছে থেকে খাওয়া দাওয়া করে স্কুলে যাচ্ছে সেই ছেলেটিকে বেশি আদর করবে, না সারা বছর যে হোস্টেলে থাকে তাকে বেশি আদর করবে? সারা বছর যে হোস্টেলে থাকে তাকে এক মাস ছাড়া করবে